আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হইতেছে সকাল সকাল আমরা যে জায়গায় যাইতেছি সেটা হইতেছে মাছের রেনু বা পোনা আনতে। তো আজকে আপনাদের সাথে পুরোপুরি ভিডিওতে সব কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর ফুল ভিডিওটা দেখবেন। তো এই হইতেছে মাছের হ্যাচার, এটা হইতেছে পাতিল চাপের দিকে। তো ভিডিওর লাস্টে ফুল লোকেশন, ফোন নম্বর সব কিছুই দেওয়া আছে। তো এটা হইতেছে বড় যে হাউস সেটা। তো আমাদের মোটামুটি আমরা নিতে আসছি আজকে 3 কেজি মাছ, 3 কেজি রেনু নিতে আসছি আর কি। তো সেটার জন্য পলি রেডি করা হইতেছিল। এই হইতেছে পলি, ডাবল পলি করে বাজারের ব্যাগ যেগুলো আছে আমরা নর্মালি ইউজ করি সেই ব্যাগের ভিতরে ভরে আর কি। তো এইভাবে নেওয়া হয় কারণ পলিটা সেফটির জন্য বাজারের ব্যাগ ইউজ করে আর কি। তো এরপরে এটার ভিতরে পানি দেওয়া হবে। তো সাধারণ যে নর্মাল পানি সেটাই দেওয়া হয় আর কি। তো এগুলো আমাদের লাগবে 3 কেজি। 3 কেজির মধ্যে হইতেছে আপনার পলি লাগবে বা বেগ লাগবে হইতেছে 12টা, মানে একটার ভিতরে 250 গ্রাম করে মাছ দেওয়া হয় আর কি। তো সেই হিসেবে 1 কেজিতে 4টা লাগে। তো 3 4 12টা, 12টা পলি রেডি করা হইতেছে। এর পরবর্তীতে এগুলোর ভিতরে ওই যে মাছ বা পোনা বা রেনু দেওয়া হবে। তো এগুলো হচ্ছে রেনুর ডিম থেকে বের করার জন্য যে হাউস সেগুলো আর কি। তো এগুলোর ভিতর থেকে এগুলো হয়তো যে মাছ থাকে সেগুলোর ভিতর থেকে ডিম বের করে তারপরে এগুলোর ভিতরে জাল দিয়ে বা নেট দিয়ে রাখা হয় আর কি। তো সেটা এরকমভাবেই রাখা হয় আর কি। তো এভাবে নিচ থেকে পানি উঠতে থাকে। আমরা যে পানি সাধারণত সেদ্ধ করলে বা গরম করলে যেরকম নিচ থেকে পানি উঠে ওইরকম টাইপের করে আর কি, ঠান্ডা পানি এরকম সিস্টেম করে দেওয়া হয় আর কি। এটার ভিতরে ডিম দিলে তো ওই পানিটা ঘুরার ফেরার কারণে ডিমে বাচ্চা ওঠে আর কি। তো বাচ্চা ওঠার পর এখান থেকে বড় হাউসে দেওয়া হয়। আর এখান থেকে আমাদের নিতে হইতেছিল কারণ বড় যে হাউস ছিল সেখানে যে বড় থাইল্যান্ডের পুঁটি বা বড় পুঁটি যেটা সরপুঁটি বলে সেটা আর কি ওখানে ছিল না। মানে ওইখানে হাউস যেগুলো নামাইছিল সেগুলো বিক্রি হয়ে গেছে। তো এইখানে যেগুলো ছিল আমাদের এইখান থেকে দিয়েছে। তো এইখান থেকে দেওয়ার কারণে কিন্তু আমরা ভালোই পেয়েছি, মানে আমাদের জন্য ভালো হয়েছে কারণ এখানে পোনাটা অনেকটা ছোট ছিল। ছোট থাকাতে আমরা পোনার পরিমাণটা বেশি পেয়েছি, এতে আমরা লাভবান আর কি। যদিও একটু পোনা আনার ছাড়ার সময় দেখছি যে কিছু পোনা মারা গেছে, কিছু বলতে একদম সামান্য, যেটা স্বাভাবিক যাই আর কি। এটা মানে এক পলিতে হলো 10টা পোনা এরকম মারা গেছে আর কি। তো এটা কোনো ব্যাপার না, এটা হয় কারণ ছোটো থাকলে একটু মারা যাইতে পারে স্বাভাবিক। তো আমরা একটু টেনশনে ছিলাম যে পুকুরে নিয়ে ছাড়ার পর কী হবে। এটা কারণ একদম ছোটো পোনা মাত্র ডিমে থেকে বের হয়েছে, ওইখান থেকে আনা হলো। কারণ নাই কিছু করার না, ওইটাই আনতে হবে। আর পুরীর তো আমার দরকার, কারণ মিক্স হলে বেটার, কারণ মিক্সের ভিতরে যে 6টা মাছ লাগবেই, এটার ভিতরে একটা কম থাকলে দেখা গেলো বিক্রি করতে গেলে সমস্যা। তো সেই হিসেবে আমাদের যেগুলো নিতেই হবে আর কি। তো সেই জন্যই আর বড় হাউস থেকে আমাদের কাতল বা রুই এগুলো দিতেছিল। তারপরে মিক্স যে নওলা বা কালীবাউসা মিক্স এগুলো নিতেছিলাম আর কি। তো মোটামুটি সব মিলে মাছ ভালোই পেয়েছি। আর যতটুকু সম্ভব চেষ্টা করছি যেন পানি কম আনার, মানে ওনারা যে 250 গ্রাম মেপে দেয় ওখানে যেন পানির পরিমাণটা কম থাকে সেটাও চেষ্টা করছি। আর ভিডিও করার কারণে একটু প্লাস পয়েন্ট হয়েছে, কারণ ভিডিও করছি এই কারণে ওনারা চেষ্টা করছে ভালো দেওয়ার বা ভিডিওতে ভালো দেখানোর। তো সেই হিসেবে দেখলাম যে যে কোনো জায়গায় কিছু আনতে গেলে ভিডিও করলে একটু প্লাস পয়েন্ট পাওয়া যায়, যা ভাইরাল হয়ে যাবে বা মানুষজন দেখবে, ফোনে দেখবে। তো সেই হিসেবে দেখলাম যে খুবই আগ্রহ সহকারে একটু বেশি বেশি দিয়ে দিছে আর কি আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা যেটা করেন বেটার ভালোই জন্যই করে। তো এই মাছগুলো আমাদের মূলত ছাড়া হইতেছে ওই যে বড় পোনা করে এরপরে বিক্রি করবো আর কি। তো সেই হিসেবে একটু বেশি পরিমাণে ছাড়া, আর পরবর্তীতে যে নিজেরা পুকুরে রাখবো সেই জন্য আলাদাভাবে পরবর্তীতে সবই নেব, কিন্তু পরিমাণে কম করে নেওয়া হবে, অল্প নেওয়া হবে, কারণ এত দরকার হবে না তখন। তো সেইগুলা পরেতে দেওয়ার পর এরপর গ্যাস, সাধারণত গ্যাস অক্সিজেন দিয়ে সেটা এরপরে প্যাক করতেছিল, কারণ অক্সিজেন না দিলে তো ছাড়া মাছ নেওয়া সম্ভব না আর কি। তো সেই চলে আসলাম আমরা বাসায় পুকুরে। তো মাছ পুরো পুকুরে ছাড়বো না,
একটু জায়গা আলাদা করে এরপরে ছাড়বো। তার পরবর্তীতে সপ্তাহখানেক বা 10 দিন পর পুরো পুকুরে ছেড়ে দেবো আর কি। কারণ খাবার পুরো পুকুরে দিলে দেখা গেলো মাছে পাবে না। তো সেই হিসেবে অল্প জায়গার ভিতরে থাকলে খাবারটা দিলে পর্যাপ্ত খাবার মাছে পাবে, কয়দিন আল্লাহর মধ্যে গ্রোথ ভালো হবে, বেটার হবে আর কি। তো সেই হিসেবেই করা। আর অতি ফার্স্টে যে কাজটা সেটা হলো বের করার পর পলির মুখ খোলা বস, সুন্দর করে পুকুরে যে পানি আছে সেই পানির উপরে পলিটা রাখা বা পানির ভিতরে পলিটা দিয়ে দেওয়া যেন মাছ না বের হয়, এইভাবে আর কি। রেখে এরপরে কাঁচা ডিম পানিতে গুলাইতে হবে। কাঁচা ডিম পানিতে গুলে পরিমাণ মতো দেখা হলো একটা ডিম 3টা থেকে 4টা ব্যাগে দেওয়া যায় আর কি, 4টা ব্যাগে দিলে এনাফ। তো সুন্দর করে পলি মুড়ে একদম পানির ভিতরে রেখে তো একটা ডিম ভেঙে পানিতে গুলায় 4টা ভিতরে দিয়ে এরপরে 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দেওয়া। পানিটাও পুকুরের পানির সাথে হিট একসাথে অ্যাড হবে। তো এর পরবর্তীতে মাছগুলো একদম ছেড়ে দিলে বেটার। মাছের এক পর্যায়ে খাবার হয়ে যায়, মানে ফার্স্ট যে খাবারটা সেটা হয়ে যায়। তো আস্তে আস্তে পরবর্তীতে সকালে ছাড়লেন, আবার বিকালে খাবার দিলেন। বিকালে দিতে হবে আপনার কাঁচা ডিমই, কাঁচা ডিম আটার সাথে দিতে পারেন বা ফার্স্টে 2 দিন কাঁচা ডিম চালাইতে পারেন, মানে কাঁচা ডিম পানির সাথে মিক্স করে দিয়ে দিবেন। তা সেদ্ধ করে ডিমের মানে ভিতরে যে কুসুমটা থাকে সেটা পানির সাথে গোলায় 3 থেকে 4 দিন খাওয়াতে পারেন। তারপরে আটার সাথে কাঁচা ডিম দিয়ে খাওয়াইতে পারেন। তার পরবর্তীতে 7 থেকে 8 দিন পরে একদম খোল, মানে খোল একদম নিম্নে 24 ঘন্টা ভিজিয়ে রেখে এরপরে খাওয়াইতে হবে আর কি। তো সকাল বিকাল 2 টাইম দিলে এনাফ। আর চেষ্টা করবেন যেন পানিটাতে শেওলি থাকে আর কি, মানে মাছ ছাড়ার 1 সপ্তাহ আগে খোল আর হইতেছে ডিএপি আর সাদা যে ইউরিয়া সারটা আছে সেটা দিয়ে, মানে শতাংশে আপনার 150 থেকে 130 গ্রাম হারে দিয়ে মানে ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা। তারপরে পুরো ফুল পুকুরে দিয়ে দিবেন 1 সপ্তাহ আগে। দেওয়ার পর মাছ ছাড়া 24 ঘন্টা আগে একটা সমিথন দিবেন ফুল পুকুরে। তার পরবর্তী দিন মাছ ছাড়বেন। মাছ ছাড়ার 3 দিন পরে আবার একটা সমিথন দিবেন, মানে পুকুরে যতটুকু পরিমাণ লাগে ওই পরিমাণ সমিথন দিয়ে 3 দিন পর, 10 দিন পর, 15 দিন পর, মানে 1 মাস পর 4টা ডোজ করবেন সমিথনের। আর যদি মাছে কোনো আক্রান্ত হয় তো আরও যেসব বা আশেপাশে কেউ থাকলে তার কাছে পরামর্শ নেবেন। আর যদি পরামর্শ আমার কাছে লাগে তো মেসেজ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।